আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে সবার পছন্দের পাটিসাপটা পিঠা বানানো হবে। আমারও অনেক পছন্দ। দেখে মনে হচ্ছে গোলাতে মিঠাই দেওয়া হয়েছে, কিন্তু না, চিনি ক্যারামেল করে দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যায় এবং মিঠাইয়ের মতো দেখা যায়। আর এইদিকে ক্ষীর তৈরি করা হচ্ছে। ক্ষীরে কি কি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে বলবো। ফার্স্টেই থাকছে দুধ, জিরার গুঁড়া, মুড়ির গুঁড়া, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আর এইদিকে হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা তো থাকছে। আরো আছে কিশমিশ, নারকেল, সবুজ কালারের একটা বাদাম ছিল, সেটা কি বাদাম আমি জানি না। পিঠাগুলো আমার ননদ বানাচ্ছিল, যার কারণে ফুল ভিডিওটা তোমাদেরকে দিতে পারি নাই। পিঠা বানাতে তখনই ভালো লাগে যখন পিঠাগুলো সুন্দর হয়, আর যদি সুন্দর না হয় তখন একজনের ছাড়িয়ে আরেকজনের উপর দিয়ে যাবে। খিরসাগুলো প্রথমে পাতলা ছিল, তারপর আমার আরেক ননদ জাল করতে করতে এমন ঘন করছে, এখন এক চামচ দিয়ে দেয় আর এক চামচ দিয়ে নামায়, তাও ওই চামচে লেগে যায়। বলতে বলতে অনেক পিঠে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভূমিকম্প মনে হয় আমাদের চুলার উপর দিয়ে গেছে, আল্লাহ মাফ করুক। আমি যখন ভাত বসাই তখন ভাতের উর্দানি এসে চুলাটা নিভে যায়, কিন্তু চুলার চাবিতে আগুন লেগে থাকে। চুলার চাবিটা গলে গলে পড়ে যায় এবং চুলার সাইডগুলো একবারে কালো হয়ে পুড়ে যায়। আমার দুই ননদ বসে বসে বানাচ্ছে, যার কারণে তাড়াতাড়ি হচ্ছে। কত সুন্দর হচ্ছে পিঠাগুলো মাশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থেকো সবাই।